আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলির মিথ্যাচার এবং চুপ থাকা অবস্থাকে উপেক্ষা করে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের সামনে তুলে ধরার জন্য ফোকাস লিস্ট 24। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, থাকবেন আমাদের সাথে। আজ আন্তর্জাতিক বিশ্বে রয়েছে আমেরিকা ইরানে যে পারমাণবিক বোমা হামলা চালাতে পারে সে বিষয়ে যে তথ্য ইরানের কাছে পৌঁছেছে, ইরানি মিডিয়া কি বলেছে তা জানবেন আমাদের এই focusList24.com এর স্ক্রিনে। এরপর থাকছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিনার ভাষ্যমতে মার্কিন যুক্তরাষ্ট্র এবার প্রকাশ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য টাকা চেয়েছে। সেই টাকার অঙ্ক কত হতে পারে দর্শক, আপনারা কি ধারণা করছেন তা জানাবেন আমাদের কমেন্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের 6টি ল্যান্ডিং ক্রাফট, যে ল্যান্ডিং ক্রাফটগুলি করে ইরানে স্থলসীমা ঢুকতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেই 6টি ল্যান্ডিং ক্রাফটকে ইরান মিসাইল মেরে জ্বালিয়ে দিয়েছে। নতুন করে ভারত মহাসাগরে অবস্থান করছে আমেরিকার যুদ্ধজাহাজ ইউএস ত্রিপলি। স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ ইতিপূর্বে স্পেনে থাকা মার্কিন ঘাঁটি ইরান যুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার কথা বলেছেন। এবার তিনি প্রকাশ্যে স্পেনের আকাশ সীমা মার্কিন যুদ্ধ বিমানের জন্য বন্ধ করে দিয়েছেন। ইরানি হ্যাকার দল দখলদার রাষ্ট্রের অনেকগুলি সিসিটিভি হ্যাক করে প্রায় শত শত ক্যামেরার মধ্যে দিয়ে দখলদারদের অভ্যন্তরের দৃশ্যগুলি তারা রেকর্ড করছে। আরবের সবগুলি মার্কিন ঘাঁটিতে জানতে পারবেন এ পর্যন্ত কতগুলি মিসাইল হামলা করেছে ইরান। সর্বশেষ যে হরমুজ প্রণালী এত যুদ্ধ, এত বাকবিতণ্ডা, হুমকি ধুমকি, সেই হরমুজ প্রণালীর জন্য অবশেষে রাষ্ট্রীয়ভাবে টোল আদায়ের সিদ্ধান্ত ইরানি পার্লামেন্টে বিল পাস। দর্শক, এবার এক এক করে আসছি আমরা প্রতিটি সংবাদের বিশ্লেষণে। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতিসংঘ থেকে ইরানের একজন বিশেষ কূটনীতিক তিনি তার পদত্যাগ করেছেন। দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে তার এই ক্যারিয়ারটা তিনি নিঃস্বার্থে ত্যাগ করে চলে এসেছেন ইরানের জন্য, কারণ এছাড়া তার কাছে আর প্রতিবাদের কোনো ক্ষমতা ছিল না। তিনি জেনে গেছেন জাতিসংঘের মাধ্যমে ইরানে আমেরিকান বাহিনী নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে এবং ওনার পদত্যাগের এই কারণটি সারা পৃথিবীতে এখন ভাইরাল। এর শুধু ধরে ইরানি সরকার এবং ইরানের জনগণ অবশ্যই সংবাদটি ইতিমধ্যে শুনেছে। ভেতরে ভেতরে মোস্তফা কামালের প্রশাসন কি প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে বিশ্বের হাজারো গণমাধ্যমের চোখ তাকিয়ে আছে। বেশ কিছুদিন আগে রাশিয়ার পক্ষ থেকে ভ্লাদিমির পুতিনের খুব ঘনিষ্ঠ মুখপাত্র দখলদার রাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছে দখলদার রাষ্ট্র যেন কোনোভাবেই ইরানে পারমাণবিক হামলার চিন্তাও না করে, কারণ ইরান যদি পারমাণবিক হামলার চিন্তা করে তাহলে রাশিয়া চুপ করে বসে থাকবে না। কিন্তু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি ইরানে পারমাণবিক বোমা চার্জ করা হয়, এ বিষয়ে রাশিয়া কি ভূমিকা রাখবে তার স্পষ্ট কোনো বক্তব্য বা স্পষ্ট কোনো কার্যকলাপ এখনো কোনো গণমাধ্যমে আসেনি। শুধুমাত্র রাশিয়ার যে একটা ভাড়াটে সেনাবাহিনী আছে, চেচেন বিদ্রোহী যাদের নাম, যারা মুসলমান সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর প্রধান হচ্ছে রমজান কাদিরভ ইতিমধ্যেই ভ্লাদিমির পুতিনের অনুমতি পেয়ে গেছেন। যদি মার্কিন বাহিনী ইরানে স্থল হামলা চালায়, সেখানে সরাসরি মার্কিন বাহিনীর বিপক্ষে যুদ্ধ করার জন্য রমজান কাদিরভ এই অনুমতি পেয়েই কিন্তু তিনি সরাসরি মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে আমেরিকা যদি ইরানে স্থল হামলা চালায় তাহলে চেচানরা তাদের বিরুদ্ধে
সরাসরি মাঠে নামবে। তো বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন বাহিনী যদি ইরানে পারমাণবিক বোমা হামলা করে, সেই পারমাণবিক বোমা হামলার সাথে সাথে অথবা তার কিছু পূর্বে ইরানও পারমাণবিক বিষয়ে কোনো ঘোষণা দিতে পারে। কয়েকজন সমরবিদ এবং বিশ্লেষককে প্রশ্ন করা হলে তারা বলেন, এখনো পর্যন্ত এই বিষয়ে তারা সঠিক কিছু তথ্য বলতে পারছে না, কারণ ইরানের মুভমেন্টের উপরে নির্ভর করবে মূলত তাদের ধারণা ইরানের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে কিনা। তবে কিছু কিছু বিশ্লেষক মনে করছেন, ইরানের পক্ষ থেকে হয়তো পারমাণবিক বিষয়ে ঘোষণাটা হয়তো খুব দ্রুতই আসতে পারে। দর্শক, এবার আসছি হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিনা যে বক্তব্য দিয়েছেন, যে ব্রিফিং তিনি দিয়েছেন জনগণের সামনে এবং সাংবাদিকের সামনে। তার আগে একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, তা হলো মার্কিন বাহিনী কিন্তু যুদ্ধ পরিচালনা করছে মধ্যপ্রাচ্যের ধনকুবের, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যারা বাদশাহ বা প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টের চেয়ার দখল করে বসে আছেন, ওই সমস্ত ধনকুবের বাদশাহরা কিন্তু মার্কিন বাহিনীর যুদ্ধের খরচ চালিয়ে আসছেন বলে ইতিমধ্যে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। এবং এই বিষয়ে আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে তথ্য দিয়েছিলাম। বর্তমানে কোন রকমের লুকোচুরি বা রাগ ঢাক না রেখে সরাসরি মার্কিন প্রশাসন থেকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিনা গতকাল বলেছেন যে এই যুদ্ধ চালিয়ে যেতে হলে আরবরা তাদেরকে সাহায্য করতে হবে। দর্শক, অবশেষে আপনারা মিলে দেখুন আমাদের আগাম তথ্য যে আমরা আপনাদের সামনে তুলে ধরি তার পুরোপুরি সত্যতা মিলে গেছে কিনা। তবে আরবের সম্পদশালী বাদশারা এখন কিন্তু চুপ, তারা কোনো কথা বলছেন না। তারা সহযোগিতা করবেনও বলছেন না, করবেন না তাও বলছেন না। সম্ভবত এই বিষয়ে তারা কোনো কথাই বলবেন না, যা করার আগের মতো গোপনে গোপনেই করবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এই মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিনার আরবের বাদশাদের পক্ষ থেকে অর্থ সাহায্য চাওয়ার পিছনে কিন্তু একটা বিশাল রাজনীতি আছে প্রিয় দর্শক। সে রাজনীতি হচ্ছে, তারা যদি প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে টাকা দেয়, তাহলে অবশ্যই ইরান তাদের উপরে মিসাইল হামলা বাড়িয়ে দেবে, আর তারাও তখন ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বের হয়ে আসতে বাধ্য হবে। অর্থাৎ এক ঢিলে কতগুলি পাখি মারার পরিকল্পনা মার্কিন বাহিনীর ডোনাল্ড ট্রাম্পের। দর্শক, এতদিন গোপনে গোপনে অর্থ নিলেও ধারণা করা হচ্ছে অবশ্যই গোপনে গোপনে তারা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ দিয়েছেন। গোপনে দিলেও সে বিষয়টি কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ফাঁস করে দিলেন সবার সামনে, যাতে ইরানি বাহিনী তাদের উপরে আরো খেপে গিয়ে তারা আক্রমণ বাড়িয়ে দেয়। এতদিন তারা শুধুমাত্র মার্কিন স্থাপনাগুলিতে আক্রমণ করেছে, এবার যেন আরবের সেই সম্পদশালী বাদশাদের তখ্তে দিয়ে আক্রমণ করে বা আক্রমণ টার্গেট হয়। মূলত এই উদ্দেশ্যেই হয়তোবা মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিনার পক্ষ থেকে এই ধরনের ব্রিফিংস দেওয়া হয়েছে গণমাধ্যমে। দর্শক, সম্ভবত এর পরপরই ইরান কুয়েত থেকে বের হয়ে আসা ইরানের সমুদ্র সীমার উপকণ্ঠে 6টি ল্যান্ডিং ক্রাফট যানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরান। এই ল্যান্ডিং ক্রাফট হলো এরা স্থল এবং জল উভয় জায়গায় এই ক্রাফটগুলো কিন্তু পরিচালনা করতে সক্ষম এমন ধরনের যান। বিভিন্ন বড় ধরনের যুদ্ধ জাহাজ থেকে সেনাবাহিনীদেরকে উপকূলে পৌঁছে দেওয়ার জন্য এই ল্যান্ডিং ক্রাফটগুলি কিন্তু জলসীমার মধ্যে ব্যবহার করা হয়। কুয়েত থেকে এই ল্যান্ডিং ক্রাফটগুলো বা কুয়েতের জলসীমার সীমা থেকে ল্যান্ডিং ক্রাফটগুলো বেশ কিছু সেনাবাহিনী নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল ইরানের জলসীমার কাছাকাছি। ঠিক কাছাকাছি পৌঁছলে ইরান তাদেরকে শর্ট রেঞ্জের মিসাইল দিয়ে 6টি জাহাজকে কুপপাত করে ফেলে। দর্শক, এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা বিভিন্ন বড় বড় গণমাধ্যমের পক্ষ থেকে
কোন ধরনের কোনো ব্রিফিংস এখন পর্যন্ত আসেনি। আমি পশ্চিমে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলিকে উদ্দেশ্য করে কথাটা বলছি। দর্শক, স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ স্পষ্ট ভাষায় আগেও বলেছেন যে তারা এই যুদ্ধের কোনো পক্ষ নেবে না। ইরান যুদ্ধ তারা সমর্থন করে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যুদ্ধে যাওয়ার সময় ন্যাটোভুক্ত কোনো রাষ্ট্রের সাথে বৈঠকে বসেনি বা বৈঠকে কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। আজ স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ আবার বলেছেন যে তারা এই যুদ্ধ সমর্থন করে না। এতদিন তারা মার্কিন বাহিনীকে স্পেনে থাকা তাদের ঘাঁটি ব্যবহার করতে সরাসরি নিষেধ করে দিয়েছেন, কিন্তু আজ থেকে স্পেনের আকাশসীমাও কিন্তু মার্কিন বাহিনীর জন্য পুরোপুরি লক করে দেওয়া হলো। তাদের আকাশসীমাও কিন্তু মার্কিন বাহিনীর জন্য পুরোপুরি বন্ধ। তিনি আরো বলেছেন, ইরাক যুদ্ধে স্পেনের জনগণের বিরোধিতা সত্ত্বেও স্পেনের তৎকালীন সরকার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়েছিল। পরবর্তীতে তারা জানতে পারে ইরাক যুদ্ধে যে সমস্ত কারণগুলি দেখানো হয়েছিল সমস্ত কারণগুলি ছিল কিন্তু মিথ্যা, এবং যুদ্ধ পরবর্তী স্পেনের সরকারকে এবং স্পেনকে তার অনেক মাশুল দিতে হয়েছিল। এখন ইরান যুদ্ধে তারা কোনো সহায়তা করে আবার সেই মাশুল তাদের রাষ্ট্রের জন্য ফিরিয়ে আনতে চান না। এদিকে আজ ইতালিতেও মার্কিন বিমান বাহিনীর একটা বোমারু বিমান তারা ল্যান্ডিং করতে দেয়নি। সেই বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রকে থেকে উড়ে গিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রতিমধ্যে ইতালিতে তাদের ঘাঁটিতে বিমান ল্যান্ডিং করার কথা থাকলেও ইতালিয়ান সরকার বিমান ল্যান্ডিং করতে কোনো পারমিশন দেয়নি। অভিযোগ করা হয়েছে এ বিষয়ে ইতালির সামরিক দপ্তরের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো যোগাযোগ করা হয়নি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইতালির সামরিক বাহিনীর পক্ষ থেকে অগ্রিম কোনো যোগাযোগ করেনি, ইতালির সামরিক বাহিনীর সাথে আগেভাগে কোনো যোগাযোগ করেনি এবং তাদের কোনো পারমিশনও নেয়নি, যার জন্য ইতালিয়ান সরকার এই যুদ্ধ বিমানটিকে ল্যান্ডিং করার পারমিশন দেয়নি। দর্শক, এবার আসছি বর্তমান সময়ের সবচেয়ে আরেকটি আকর্ষণ, আমেরিকার নতুন উভচর যুদ্ধজাহাজ ইউএস ত্রিপলি, যার কথা আমি এর আগেও আপনাদেরকে আমার ভিডিওতে জানিয়েছিলাম। ইউএস ত্রিপলি আধুনিক জাহাজের মধ্যে একটি। বর্তমানে ইউএস ত্রিপলি অবস্থান করছে ভারত মহাসাগরে প্রায় 3000 মার্কিন মেরিন সেনা নিয়ে এবং ব্যাপক যুদ্ধ সরঞ্জাম নিয়ে ভারত মহাসাগরে অবস্থান করছে। ভারত মহাসাগরটা ইরানি উপকূল থেকে প্রায় 4 থেকে 4500 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ ধারণা করা হচ্ছে জাহাজটি ইরানি মিসাইল রেঞ্জের বাইরে অবস্থান করছে তার নিরাপত্তার জন্য। দর্শক, আন্তর্জাতিক চোখসমূহ এই জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং প্রতি মুহূর্তে এই জাহাজ কোন দিকে এগোচ্ছে, তার কি ধরনের পদক্ষেপ, সে বিষয়টি আন্তর্জাতিক বিশ্লেষক পর্যবেক্ষণ করছেন। ধারণা করা হচ্ছে চীনের যে স্যাটেলাইট সিস্টেম, সেখানেও হয়তোবা চীনা সমরবিদরা সারাক্ষণ চোখ রাখছেন এই জাহাজের প্রতি। সীমানা এলেই হয়তো আবারও মিসাইল দিয়ে ক্রাশ করে দিবেন ইউএস ত্রিপলির এই গর্বকে। আমি শিওর দিয়ে বলছি না, হয়তোবা ক্রাশ করে দিতেও পারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী গণমাধ্যমের পক্ষ থেকে জানা যাচ্ছে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান ঘাঁটিগুলিতে ইরান প্রায় 5500-এর মতো মিসাইল মেরেছে। যুদ্ধ চলমান থাকলে ইরানের এই মিসাইলের সংখ্যা কি আরো দ্বিগুণ হতে পারে বলে আপনারা কি মনে করুন? দর্শক, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শক, এবার আপনাদেরকে জানাচ্ছি আবারও মাথা পাগল করার একটা খবর নিয়ে। দর্শক, এবার আপনাদেরকে আবার মাথা পাগল করার একটা সংবাদ দিচ্ছি, আর তা হলো ইরানি একটা হ্যাকার সংগঠন দাবি করেছে তারা
ইসরায়েল অর্থাৎ দখলদার রাষ্ট্রে অবস্থিত বিভিন্ন সিসি টিভিগুলো হ্যাক করেছে এবং তারা দখলদার রাষ্ট্রে অবস্থিত শত শত সিসি ক্যামেরার মধ্যে দিয়ে দখলদার রাষ্ট্রের অভ্যন্তরের অনেক বিষয়, অনেক চিত্র তারা রেকর্ড করছে এবং দখলদারদের গোপন অনেক তথ্য তারা হাতিয়ে নিচ্ছে। দর্শক, বর্তমান এই যুদ্ধে কিন্তু তথ্য হাতিয়ে নেওয়া বা তথ্য ধ্বংস করা অথবা ইনফরমেশন আগে ভাগে পেয়ে যাওয়া, বিশেষ করে ডিজিটাল অনলাইনের যুদ্ধ কিন্তু স্থলযুদ্ধের চাইতেও খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যুদ্ধে যারা জিতে যায় তারা কিন্তু বিপক্ষ দলকে হারাতে খুব কম সময়ের ব্যবধানে তারা বিপক্ষ দলকে কাবু করে ফেলে। কারণ সব তথ্য তারা পেয়ে গেছে শত্রু বাহিনীর অর্থাৎ বিপক্ষ দলের কর্মযজ্ঞ, তাদের প্ল্যান, তাদের পরিকল্পনা তারা আগে থেকে জেনে যায়। জেনে যাওয়ার পর সাথে সাথে তারা সে বিষয়ে তারা পদক্ষেপ নেয় এবং বিপক্ষ দলকে হারানো তাদের জন্য একটা অনেক সহজ হয়ে যায়। অথবা এই হ্যাকারদের কারণে ইরানের জয়টা দরজায় কোয়ান আসছে। দর্শক, সর্বশেষ যে নিউজটা দিয়ে আজকে শেষ করব তা হলো, হরমুজ প্রণালীতে তো ইরান কোনো টোল বসায়নি, কিন্তু বারবার ইরানকে আঘাত করা এবং আক্রমণ করার কারণে ইরানের যে রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতি এবং ইরান যে বর্তমানে সারা বিশ্বে তাদেরকে কি পরিমাণ ধ্বংসের কিনারা নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার, সেই হিসেব কষতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে তারা হরমুজ থেকে টোল আদায়ের সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত রাষ্ট্রের পার্লামেন্ট উত্থাপন করে। পার্লামেন্ট সেই টোল আদায়ের বিষয়টি পাশ করে। দর্শক, এর সাথে সাথে কিন্তু কোন কোন দেশে হরমুজ প্রণালীর বিষয়ে টনক করতে পারে আপনারা মনে করছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শক, আবার অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, চোখ রাখবেন ফোকাস লিস্ট 24 স্ক্রিনে। নতুন নতুন সংবাদ এবং নতুন নতুন তথ্য আপনার জন্য আমরা নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।